দেখুন, সবার আগে আমি চাই তদন্ত। তারপরে উনি যেহেতু আমাদের সিএম, উনি আমাকে আশ্বাস দিয়েছেন যে উনি আমার বাচ্চাদের ভবিষ্যৎ এবং আমাকে সেই রাস্তা উনি করে দেবেন। উনি আমাকে দিলে আমি মাথা পেতে নেব, এটা হচ্ছে প্রথম। কিন্তু আমার একদম প্রথম দাবি হচ্ছে আমার ওই যারা যেই মানে আইসি বা যে পিসিওসি যারা আমার স্বামীকে হত্যা করেছে লকআপে নিয়ে, যেখানে আমার স্বামীর নামে কোনো মানে কেস ছিল না বা এফআইআর ছিল না, আমি সবার আগে তার একটা বিচার চাই। যে আমার এই যে 3 বছরের এখনো হয়নি, ছেলেটা ছোট, মেয়েটা 8 বছর, আমি তাদের নিয়ে ভবিষ্যতে চলবো কি করে? বাবা হারা একটা সন্তান, সেটা সবাই জানে কিভাবে বাবা ছাড়া একটা বাচ্চাকে মানুষ করা যে কত কঠিন। আমি তার বিচার সবার আগে চাই। আপনি তৃণমূল করেন, আপনি ভরসা রাখবেন মুখ্যমন্ত্রীর? অবশ্যই, তিনি যখন আমাদের সিএম, তিনি আমাকে ভরসা দিয়েছেন, আমি তার উপর পুরো 100% মানে আস্থা রেখে আছি। কালকে প্রাক্তন মুখ্যমন্ত্রী কিছু বক্তব্য দিচ্ছে ব্যাপারে আপনাদের? আমি কাল অসুস্থ হয়ে পড়েছিলাম, তা আমার সাথে ওনার দেখা বা সাক্ষাৎ হয়নি, বাড়ির লোকের সাথে কথা হয়েছে। এবার বাকিটা তো আপনারা মিডিয়া সবাই কভারেজ করেছেন এবং সবাই সেটা দেখতেই পেয়েছে, এখানে তো আলাদা করে কিছু বলার নেই। আমার কোনো আলাদা করে কিছু বলার নেই, আমার শুধুমাত্র বিচার চাই। আমি অবশ্যই সন্তুষ্ট, আমি শুধু বিচার চাই। ওকে যে অতিরিক্ত মেরে ফেলা হয়েছে, সেই তার বিচার আমি চাই। একটা সুস্থ মানুষ, রাত 10টার সময় আমি তার সঙ্গে দেখা করে এসেছি। ম্যাডাম, আপনি এফআইআর এও কোনো নাম নেই, সেখানে ওকে রাত্রিবেলা যে পিটিয়ে মেরে ফেলা হয়েছে তার বিচার আমি চাই। দিদি, আপনার অভিযোগের ভিত্তিতে থানার আইও এবং আইসি দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো, কি বলবেন? হ্যাঁ, আমি চাই তাদের, আমার স্বামীকে মারার অভিযোগ, তাদের অভিযোগে তাদের শাস্তি। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ, ঠিক আছে। তাদের শাস্তি চাই। একদম 100% আস্থা রাখছি। যেহেতু আমাদের সরকারের এখন মাথা, আমাদের জনসাধারণের মাথা, আমার তার উপর আস্থা আছে। দিদি, একটা প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় তো গতকাল এলেন, আপনাদের সঙ্গে বা আপনার পরিবারের সদস্যের সঙ্গে কি কথা হয়েছে? আপনারা কি আবার মমতা বন্দ্যোপাধ্যায় এলে কথা বলতে চাইবেন? কার উপর ভরসা রাখতে চান, মমতা বন্দ্যোপাধ্যায় না শুভেন্দু অধিকারী? যেহেতু এখন আমাদের সরকারে যিনি আছেন, আমার তো তার উপরেই ভরসা রাখাটা উচিত। কেন, সরকার যিনি দেখছেন তিনি আমাকে সঠিক আস্থা দিতে পারবেন। কিন্তু আপনি প্রথম দিন বলেছিলেন সরকারের উপর ভরসা নেই, পুলিশের উপরেও ভরসা নেই। হ্যাঁ, অবশ্যই আমার প্রশাসন, যারা হালিশহর থানায় আমার বরকে নিয়ে গিয়ে পিটিয়ে মারলো, আমার তাদের উপর ভরসা নেই। সেই জন্যই তো আমি এখনকার যিনি সরকার বা মুখ্যমন্ত্রী আছে তাকে বলছি, যাতে হালিশহর থানার যারা আইসি বা পিসিওসি বা টেবিল অফিসার যিনি ছিল, তাদের উপর যেন কড়া শাস্তি হয়। আমার হাজবেন্ডকে তো আমি ফিরে পাবো না। মুখ্যমন্ত্রী সাসপেন্ড করেছেন, আইসিকে সাসপেন্ড করেছেন, আপনাকে নাকি ভয় কালকে না, আমাকে কোনো ভয় দেখানো হয়নি। আমার শরীর খারাপ ছিল, অসুস্থ হয়ে পড়েছিলাম। কেন, দেখুন, যার হাজবেন্ড মারা যায় সেই জানে কিছু তো নিজেদের পারিবারিক কিছু নিয়ম থাকে, সেই আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, আমি বাড়িতেই ছিলাম। কালকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওপর যেটাই হয়ে থাকুক, না, আমি কাউকে বেসিক্যালি নিজে থেকে ডাকিনি, যার নিজের ইচ্ছে সে এসেছিল। কিন্তু যে হামলা হয়েছিল বা যেটাকে জনরোষ বলা হচ্ছে, সেইটা নিয়ে আপনার কিছু বক্তব্য? দেখুন, উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, এবার পাবলিক কার ওপর রেগে আছে, কোন পার্টির ওপর রেগে আছে, সেটা পাবলিক জানে। কোনো মানুষ ইচ্ছে করে চাইবে না যে, মানে কোনো বাড়ির লোকও চাইবে না যে আমাদের প্রধান মানে প্রাক্তন হোক, বর্তমান হোক বা মানে আরও প্রাক্তন হোক, তিনি তো মুখ্যমন্ত্রী ছিলেন। তো সেক্ষেত্রে সবারই তার উপর একটা সম্মান থাকা উচিত। কোনো মানুষ ব্যক্তিগত চাইবে না তার উপর হামলা। হাজবেন্ড যে মারা গেছে তার তুলনায় এই সাসপেন্ড করা বা তাকে বসিয়ে দেওয়া, এটা কোনো সলিউশন নয়। আমি চাই তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক, তাদের ফ্যামিলির লোকও বুঝুক যে আমি চাইছি না তাকে মেরে ফেলা হোক, সেটা নয়, কিন্তু তার শাস্তিটা হোক, যাতে আমার মতন তারও বাড়ির লোক বুঝুক যে যার কোনো দোষ নেই সেই নিরপরাধ মানুষকে এরকমভাবে পিটিয়ে মেরে ফেলা কোনো সাধারণ মানুষের উচিত নয়। তারাও তো মানুষ যারা মেরেছে। মুখ্যমন্ত্রী কি বললেন, কথা কি হলো? আমাকে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে আমি বিচার পাবো, আর উনি আমার বাচ্চাদের জন্য বলেছেন যাতে আমি ভবিষ্যতে বাচ্চাদেরকে নিয়ে থাকতে পারি, সেই ব্যবস্থা উনি করে দেবেন। আমি যেটা জিজ্ঞাসা করলাম যে মূলত মুখ্যমন্ত্রীর কাছে আপনারা যেটা প্রথম থেকে দাবি যেটা উনি যে এলেন, আপনি তৃণমূল করেন এবং মুখ্যমন্ত্রী আজকে আপনার কাছে এলেন, আপনার কি বক্তব্য ছিল তার কাছে? প্রথমে আমি তৃণমূল কর্মী ছিলাম, আমি একজন কাউন্সিলরও ছিলাম, প্রাক্তন কাউন্সিলর থাকা
আমাদের এই কাছড়াপাড়া পৌরসভার তৃণমূলের। তো থাকা সত্ত্বেও উনি এসেছেন, আমি তার জন্য ওনার কাছে চিরকৃতজ্ঞ। কেন? যেহেতু আমি অন্য পার্টি করতাম, মানে বিরোধী দল করতাম, আর উনি এখন বর্তমান সরকারে আছেন, উনি আমার জন্য এসেছেন, আমি তার জন্য ওনার কাছে চিরকৃতজ্ঞ। শুধু এই যে আমার বিচারটা সবার আগে চাই, যে আমার হাজবেন্ডকে ভরসা রাখছেন মানে বিজেপির মুখ্যমন্ত্রী তার উপর তৃণমূল কর্মী দেখুন, আপনি উনি ভরসা তো রাখছেন? এখন বলতে গেলে উনি তো এখন বিজেপি নন, উনি এখন জনসাধারণের মানে মুখ্যমন্ত্রী। তো সেক্ষেত্রে আমিও এখন বর্তমানে কাউন্সিলর নই, বা আমি এখন বিরোধী পার্টি নই, কেন যেটা চলে গেছে সেটা তখন আমি ছিলাম কাউন্সিলর, এখন তো আমি প্রাক্তন সাধারণ মানুষ। তো সেদিক থেকে আমি বিচার পাবো, আমি সেদিকে পুরো আশাবাদী। বিচার পাবেন এমনটাই আশাবাদী এবার মৃত বিরজু কেওয়াটের স্ত্রী জেনি শর্মা, তৃণমূল তিনি, কিন্তু যে রাজধর্ম পালন করে গেলেন মুখ্যমন্ত্রী তার জন্য খুশি তিনি, যে তার যে বিচার, এই বিচার হবে এমনটাই তিনি আশা রাখছেন। যারা অভিযুক্ত আছে যে পুলিশ অফিসার, তাদের শাস্তি হবে এমনটাই তাদের আশা আর দাবি তাদের, যে তাদের জন্য কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়, শুধু সাসপেন্ড বা লাইনে ক্লোজ নয়, তাদের জন্য শাস্তি হয়, এটাই পরিবারের পক্ষ থেকে দাবি করলেন। কাছড়াপাড়া থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা।